একই রকম মাছ খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে আমার মতো এই রকম মাছ রান্না করে দেখতে পারো। খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যাকেই খাওয়াবে সেই বলবে আরেকবার বানাও। তো চলো দেরি করব না, কিভাবে এই মাছের একটা রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই দেখার পর একটা লাইক করবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। আর তোমরা চাইলে এটা রুই মাছ দিয়েও করে নিতে পারো। এখানে পরিমাণ মতো নুন দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর 2 চামচ মতো একটুখানি তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে এই মাছগুলোকে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি ভালো করে। কারণ মাছের মধ্যে এই নুন হলুদ ভালো করে না মাখালে মাছটা কিন্তু ভাজার পর তখন ভালো করে নুন হলুদ যাবে না। সেই কারণে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা বেশ এখন গরম হয়ে গেছে। আর এখন মাছগুলো যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো সব এখন আমি দিয়ে দেবো। তো মাছগুলো তো আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজার জন্য মোটামুটি আমি তো একটা পিঠ দিয়ে দিয়েছি। এখন মাছগুলো উল্টে পাল্টে করে একটু লাল করে ভাজবো। কারণ এই মাছগুলো না একটু লাল করে না ভাজলে না খেতে ভালো লাগে না। কারণ এটা একটু বড় সাইজের মাছ, তো সেই কারণে বড় সাইজের মাছগুলো একটুখানি বেশ ভালো করে না ভাজলে কিন্তু মাছের স্বাদটা ঠিক আসে না। সেই কারণে এই মাছগুলো একটু যখন বেশ লাল লাল মতো হয়ে যাবে তখন মাছগুলো সব তুলে নেব। তো মাছগুলো দেখো আমি তো লাল লাল করেই এগুলো ভেজে নিয়েছি। তো চলো মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা মশলা তৈরি করব। তো মশলা তৈরি করবার জন্য প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে 1 চামচ আমি সর্ষে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি আর 5-6টা আমি রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। আর এই 1 ইঞ্চি মতো এখানে আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর কিছু ধনেপাতা নিয়েছি। এগুলো নিয়ে নেওয়ার পরে একদম ভালো করে এটাকে পেস্ট তৈরি করব। জল টল দেওয়ার কোনো দরকার নেই, জল ছাড়াই পেস্ট হয়ে যাবে। কারণ টমেটোর থেকেও জল বেরোবে, পেঁয়াজ থেকেও জল বেরোবে। তো পেস্টটা তো তৈরি করে রেখেছি। এখন ওই তেলেতেই, তেলটা ছিল ওই তেলেতেই আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ মতো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে তারপরে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা পুরোটাই এখন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে মশলার সঙ্গে এবার ভালো করে এই তেলের মধ্যে ভালো করে কষাতে হবে। কারণ তেলের মধ্যে ভালো করে মশলাটা না কষালে কিন্তু একদমই টেস্ট আসবে না। তো সেই কারণে টেস্টটা ভালো করবার জন্য ভালো করে এটাকে কষাতে হবে। এরই মধ্যে স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরেও আরেকবার ভালো করে এটাকে বেশ কষাতে হবে। একদম মানে যখন একদম শুকনো হয়ে যাবে তখন মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ মশলাটা বেশ ভালো কষে গেছে। তো আমি এখন সামান্য একটু জল দিয়েছি, জলটা দিয়ে আরেকবার মশলাটা কষাবো। কারণ আমি সবই তো শুকনো মশলা দিয়েছি, তো সেই জন্য শুকনো মশলা দেওয়ার পরে একটু সামান্য জল দিলে তাহলে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যায়। তো দেখো কষাতে কষাতে কিন্তু বেশ মশলাটা এখন একটু কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে ঢাকনাটা বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য, যাতে করে মশলা থেকে তেলটা বেরিয়ে যায়। দেখো ঢেকে দিয়েছিলাম বলে তো সুন্দর করে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। এখন আমি জলটা দেবো। যখন তেলটা একদম বেরিয়ে যাবে তখনই জলটা দিতে হবে, তার আগে কিন্তু জলটা একদমই দেবে না। তো জলটা আমি দিয়েছি, অনেকটাই জল দিয়েছি কারণ এটা ঝোল মতো তৈরি করব। তো সেই কারণে আমি আমার পরিমাণ মতো জলটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দিও। তো এখন মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। মাছ ভাজাগুলো দেওয়ার পরে তারপরে 2টো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। বেশিক্ষণ ঢাকনা বন্ধ করে দিই কারণ মাছগুলো বেশি আমি ফোটাবো না। মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটালে কিন্তু মাছের স্বাদটা একদম থাকে না। তো সেই কারণে মাছগুলো দিয়ে আমি 2 মিনিট মতো জাস্ট ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে দেবো, যাতে করে পুরো মাছের মধ্যেই মশলাটা একদম যেন ঢুকে যায়। দেখো আমি তো পুরোপুরি মশলা মানে ভালো করেই এটা জালটা দিয়ে নিয়েছি। আর উপর থেকে এখন একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। ব্যাস তাহলেই মাছের এই ঝাল বা ঝোল যেটাই বলো সেটাই তৈরি হয়ে যাবে। দেখো
ঘরের যে কোনো উপকরণ ছিল সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি, বাইরের কোনো একটা মশলাও আমি নিইনি। তো ঘরের উপকরণ দিয়েই যদি এত সুন্দর একটা মাছের রেসিপি বানানো যায় তাহলে কেন বানাবে না তোমরা? তাহলে ওই একই ওই ঝোল খাওয়ার কোনো দরকার নেই। মাঝে মাঝে এইরকমভাবেও একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো। নমস্কার।